ভাষা পবিত্র কোরআনের, কিন্তু উদ্দেশ্য ভয়ঙ্কর। ধর্মের আড়ালে লুকিয়ে কি চলছে আমাদের আশেপাশে? মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের কামারগাঁও কবরস্থান একটি নিরিবিলি শান্ত জায়গা, কিন্তু সেই শান্ত জায়গায় হঠাৎ পরিণত হয় রহস্য আর আতঙ্কের কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, এক নারী কবরের ভেতরে কিছু চাপা দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হয় তাকে আটক করে এলাকাবাসী। এরপর যা পাওয়া যায় তা দেখে অনেকেই হতবাক। এটা ধরে লয়ে যেতে কোন আরো গাছি গভীর রাতে নিস্তব্ধ কবরস্থানে নিঃশব্দে ঢুকে পড়ে এক নারী, হাতে অদ্ভুত কিছু জিনিস। চারপাশে কেউ নেই ভেবে এগোচ্ছিল সে, কিন্তু দূর থেকে সবই নজরে রাখছিল নৈশ প্রহরী। তার সন্দেহ আরো ঘনীভূত হয় যখন নারীটি একটি কবরের পাশে এসে থামে। এরপর যা ঘটে তা ঘিরে তৈরি হয় রহস্য আর আতঙ্ক। হঠাৎ ওই নারী তড়িঘড়ি করে একটি কবরের মাটি খুঁড়তে শুরু করে এবং তার হাতে থাকা কিছু জিনিস মাটি চাপা দিতে থাকে। আর ঠিক তখনই নৈশ প্রহরী স্থানীয় কিছু লোককে নিয়ে ওই নারীকে হাতে নাতে ধরেন। তল্লাশি চালিয়ে মাটি চাপা দেওয়া পশুর চামড়ায় লেখা আরবি শব্দ, মানুষের চুল আর আলাদা করে আরবি এবং বাংলা বাক্য লেখা কিছু কাগজ উদ্ধার করেন। পুরো ঘটনাটি তৈরি করেছে এক রহস্যময় পরিস্থিতি। প্রশ্ন উঠেছে, এগুলো কি কোনো তন্ত্রমন্ত্র, নাকি কারো ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিত কিছু? প্রেমের আগুন জ্বালাইয়া দাও। স্থানীয়দের অনেকেই বলছেন, ধর্মীয় শব্দ ও কুরআনের ভাষা ব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। কুফরি নামে পরিচিত এ ধরনের কর্মকাণ্ড সমাজে ভয় এবং বিভ্রান্তি ছড়ায়। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কেউ বলছেন কালো জাদু বা কুফরি, কেউ আবার বলছেন এটি শুধুই কুসংস্কার। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে জোরালোভাবে। আপনি বাস্তব যেটা সেটা কথা বলে, আর কোথায় কোথায় গাছে না না আপনি এই ডিসেম্বরে এটা খুলেন কাকি, এটা খুলেন। কান্নারে বাংলা নাম লেখা দেখেন পুরোটাই সব বাংলায় লেখা, বাংলায় লেখা সব। খুলেন 100 নাম, 100 জনের নাম দাও, নাম লেখা সবাই। এটি খুলেন, এগুলি খুলেন, এগুলি খুলেন। সব সেলিমা উপকার করছেন। কার জানে আগুন লাগাই দিয়েছেন দিপে। ধর্ম যেখানে শান্তি আর ন্যায়ের কথা বলে, সেখানে সেই ধর্মের পবিত্র ভাষাকে ব্যবহার করে যদি কেউ খারাপ উদ্দেশ্য হাসিল করতে চায়, তাহলে সেটি শুধু অপরাধী নয়, বরং ধর্মবিশ্বাসের সাথেও প্রতারণা। এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যিই কোনো অশুভ শক্তির খেলা, নাকি মানুষের তৈরি এক ভয়ঙ্কর মানসিকতা? বাংলা টিভি নিউজ ডেস্ক।